গেল। এটাই তো তোমার আর আমার মধ্যে তফাৎ মহারানী, দেখেছো তো? তুমি ভালো আছো বলে তুমি শুধু তোমার বোনকে নিয়ে একা একা চললে পার্লারে নিজে সাজতে। জামা দেখো, আমি সবাইকে একসঙ্গে নিয়ে কিন্তু বেরোচ্ছি। বেশ তো, তাই করো না। নিজের ঠাক নিজের পেটাতে লজ্জা করে না? মিটিং এর জন্য এই ক্লাব ঘরটা ঠিক করে খুব ভালো কাজ করেছিস। না, ওরা কেউ সিনেমায় গেছে, কেউ পার্লারে গেছে, এখন আর এখানে কেউ আসবে না। না এটা তো হইলো, কিন্তু কৃষ্ণার অর্জুনের ব্যাপারটা নিয়ে কি করণ যায় এটা হইলো ভাবনা। না সেটা তো আমিও ভাবছি রে। আচ্ছা ভব, ওদের আসল সমস্যাটা কি হচ্ছে বলে তোর মনে হয়? সমস্যা কিছুই না, দুজন দুজন রে ভুল বুঝা ঝামেলা পাকাইতেছে। না এই ঝামেলা তো দিনের পর দিন টানা সম্ভব নয়। এইভাবে তো ওদের জীবনটা কাটতে পারে না। এইটাই তো, এইটা নিয়েই তো আমি ভাবতেছি কি করণ যায়। আসলে কি জানিস, আমার খালি মনে হচ্ছে ওরা কিছুতেই অ্যাডজাস্ট করে চলতে পারছে না। ঠিকই কইছস, সংসারের আর এক নাম মানায় চলা। মানায় চলতে না পারলে না সংসারে সুখ নাই, শান্তি নাই। এরা দুজনে ঠিক মানায় চলতে পারতেছে না। আমার মাথায় ভব কিচ্ছু আসছে না। ভাবতে হইব পোলার মায়ের যদি মিলাইতে হয় তাহলে কি করে মানায় চলতে হয় না, এই শিক্ষাটা দেওয়ান দরকার। বসে থাক, দেখবি আর চ্যাট চ্যাট করবে না। আমরা এখানে কি কি করব রে? এখানে যা যা করানো হয় আমরা সব করব। উমা, তাহলে তো এখনো অনেক কিছু করা বাকি। হ্যাঁ, অনেক কিছু করা বাকি, শুধু মুখে কি রে, এরপর দেখবি চুলে, নখে, হাতে, পায়ে কত রকম স্টাইল করা হবে। তাই? হ্যাঁ। আর তারপর জানিস আমরা কোথায় যাব? কোথায় যাব? আমরা একটা জায়গায় যাব যার নাম হলো গিয়ে আইসক্রিম পার্লার। ওখানে গিয়ে আমরা অনেক ধরনের আইসক্রিম খাবো। তাহলে তো খুব মজা হবে। হ্যাঁ রে বাবা, খুব মজা হবে। কি ভেবেছ অর্জুন বসাক? আমার থেকে বেশি মজা করবে? আমার থেকেও ভালো থাকবে? আর আমি একা একা ঘরে বসে চোখের জল ফেলবো, তাই না? তা হবে না। দেখে যাও অর্জুন, তোমার থেকেও আমি কিছু কম আনন্দে নেই। আমাদের ক্যাংলা বাবু কিছু বলতে চাইছে। অর্জুন দা, তোমার ওই এক কপি ছবি দিতে পারবে? ছবি দিতে পারি, কিন্তু কেন? কেন কেন কেন? ওই যে দোকানে ওইটা করে রাখবো, তুই আরেকবার ওইটা করবি না, তোর ওইটা আমি করে রেখে দেবো। ঝুলিয়ে রাখবে দোকানে। কি ছবি? ছবি কি হচ্ছে অর্জুন দা? তুমি আমাদের এখানে এইভাবে খাওয়াতে নিয়ে এসেছো, তাই দেখে আমি আর ক্যাংলা বেশ উত্তেজিত হয়ে পড়েছি আর কি। বাবা, ঠিক আছে, উত্তেজিত হওয়া ভালো, কিন্তু বেশি উত্তেজিত হওয়া ভালো না, কেমন? হ্যাঁ, এবারে একটা কাজ করে ফেলো, তোমরা কি কি খাবে বলে ফেলো। আমি ওইটা খাবো। আমাদের মানছো বাড়িতে। আরে বল না কি খাবি ছোটদা? এটা রেস্টুরেন্ট, হ্যাঁ? খাবে বলো। আমি এই খাবো ভাই। আমরা রে কন্টিনেন্টাল। বুঝতে পেরেছিস সাধু কি বললো? কন্টিনেন্টাল। আরে বাবা, বেশরা কন্টু না কন্টিনেন্টাল। হ্যাঁ, বিদেশি খাবার, তুমি বোঝো না এগুলো, তুমি ছাড়ো না। তুমি যেন কত বোঝো একেবারে। কি বিদেশি খাওয়া ওই কন্টিনেন্টাল কোনদিন দেখেছিস চোখে? বল। চুপ কর।
কর না দাদা, আমি চাইনিজ খাচ্ছি। এই তোরা বল কি খাবি? আমি চাইনিজ খাবো না, চিকেন চাউমিন, চিকেন চাউমিন। আচ্ছা আমি হানি চিকেন। দাদা আমার হানি চিকেন খাবে, আমি দেবই। কি বলেছিলাম এটা রেস্টুরেন্ট। করতে নেই, চুপ করো, ঠিক আছে ঠিক আছে। ওইটার 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 কি করছিস তুই? কি বলে ডাকছিস? ওইটার ওইটার ওয়েটার এদিকে, এই হ্যাঁ এদিকে। ওয়েটার ওয়েটার তুমি ওয়েটার। এই শোনো না, আই ওয়ান্ট টু হ্যাভ আ কন্টিনেন্টাল চাউমিন চিলি চিকেন। বুঝতে পারছি না আমার আমারটা। আর চিকেন চাউমিন, চিকেন চাউমিন, হানি চিকেন। আমাকে বল। বিড়ি খাবি তুই? বিড়ি হানি হানি ও বিড়ি খাবি। দেখে যাও মহারানী, একবার শুধু দেখে যাও আমি কিরকম মজা করছি। তোমাকে বলেছিলাম না সবাইকে নিয়ে এনজয় করবো আমি। আর দেখো কি মজাই না করছি আমরা। তুমি কি ভেবেছিলে আমি বাড়িতে মুখ ভার করে বসে থাকবো? না মহারানী, গ্রেট অর্জুন বসাক এনজয় করতে চান। আরে কি হলো কি, তখন থেকে কি ভাবছিস? কিছু একটা বল। ভাবতেছি ভাবতেছি কি করণ যায়। না না, উপায় তো একটা বার করতেই হবে। দেখ বাবু, আমরা দুজনে মিলে ওদের বিয়ে দিয়েছিল, আর আমরাই যদি পাইছি পাইছি হরো, তুই এখন কি কথা কইলি আমার বুদ্ধি আই পড়লো। আরে দূর হ, আমার কি কথায় তোর মাথায় বুদ্ধি এলো শুনি? দেখো আমরা দুই বুড়া মিলা হ্যাগো বিয়া দিছিলাম, মানে জোর করেই কম যায়, মানে যুক্তি করিয়া। তা তো দিয়েছিল, কিন্তু হ্যাঁ না, কোনো কিন্তু না, কোনো কিন্তু না। দেখ আমরা দুই বুড়াই মিলা হ্যাগরে বিবাহ বন্ধনে বাঁধা দিছিলাম, আবার এই দুই বুড়াই এই বন্ধন ছিঁড়া ফেলুম, ছিঁড়া এগো ছাড়াছাড়ি করে দেব। কি বলছিস কি তুই বাবু? ও ঠিকই কইতেছি, এদিকে ব্যাপার বলো তো? হ্যাঁ বাবা এরকম ভয়ঙ্কর রেগে রয়েছে কেন? এত গম্ভীর কেন? কি হয়েছে? কি জানি, কি অদ্ভুত ব্যাপার বলো তো। এত বছর ধরে বাবাকে দেখছি, কোনোদিনও এত গম্ভীর থাকতে তো দেখিনি আমাকে। আরে দূর, তুমি তো বাবাকে দেখছো আমাদের বিয়ের পর থেকে। আমি ছোটবেলা থেকে বাবাকে দেখছি, কখনো গম্ভীর দেখিনি। শুধু দাঁত বাঁধানোর পর দুদিন গম্ভীর হয়েছিল। কিন্তু বাবার কি হয়েছে নাকি? তুমি জানো, বাবা বাড়িতে ফিরে আসার পর বাবাকে জিজ্ঞেস করলাম বাবা কিছু খাবেন? হ্যাঁ, গম্ভীর ভাবে বললেন না। তারপরে বললেন অর্জুন বাড়িতে আছে, না থাকলে ফিরে আসলে বলো যে ওকে ডেকেছি, ওর মিটিং আছে ওর সঙ্গে। কিসের মিটিং? হ্যাঁ, অর্জুনের সঙ্গে কিসের মিটিং? আর অর্জুনদেরও বলিহারি যাই বাবা। আচ্ছা এত রাতে কি করছে বাইরে বলো তো? আচ্ছা এত রাত ধরে বাইরে থাকার কোনো মানে হয়? বেরিয়ে যাবে, রাত করে বাড়ি ফেরা বেরিয়ে যাবে। বাবার যা মুড দেখলাম না, সাংঘাতিক করে বোমা ফাটলো বলেই তোমাকে বলে রাখলাম আমি। কি ফাটিয়ে খেলাম বল চিকেন। শাহরুখ লাঠি শাহরুখ বুকের ছাতিতে লাঠি মেরেছে। চুপ কর, চুপ কর, চুপ কর, চুপ কর। করতে বলছি। চুপ কর। আরে শাহরুখের লাঠিটা দেখেছিস? অত কথা আছে, চুপ কর। কি হলো? বলছি তো কথা আছে, চুপ কর। আমায় মারলে কেন? আমি তো চুপ করতেই বলছিলাম। ওই তো কথা বললো। ও কথা বলছিল? দাদা, হ্যাঁ, রোজ কানের গোড়ে একটা করে সলিড না খেলে তোদের কানে কথা ঢোকে না, তাই না? বলছি কথা আছে। তুই কোথায় যাচ্ছিস? তুই এদিকে আয়। এদিকে আয়। গালে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছিস কেন? হ্যাঁ, মারবে না? কি হচ্ছে? বলছি একটা দরকারি কথা আছে, শোন। দাদু বলেছে এখানেই থাকতে, একটা জরুরি মিটিং রয়েছে। Oh my God! Meeting then I am English speaking. তোরা দুজনেই যা, বেরো এখান থেকে। ঘরে যা। তোকে কে ঘরে যেতে বলেছে? এদিকে আয়। চুপ করে দাঁড়া। বাবাকে ডাকো, বলো অর্জুন এসে গেছে। আমি কি করবো এটা? ও মা, কি ব্যাপার গো, কিছু জানো? না আমি কিচ্ছু জানি না। এরপর যে আরো কি হবে
তা আমি নিজে জানি না। বলছি জানো তো আজকে না অনেক ঘুরেছি, রেস্টুরেন্টে গেছি, সিনেমা দেখেছি, না হাত পায়ে কি ব্যথা। না আজকে একটু বাড়ি যাই, আর কালকে এসে সব কাজ করে দেবো। হ্যাঁ চম্পা, আর একটা কথাও বলবি না। যা নিজের কাজে যা, যা বলছি। চম্পা, বাইরে থেকে অনেক আনন্দ ফুর্তি করে বাড়িতে ফিরেছো, এবার যাও নিজের কাজ করো। যাও। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? যা। আমি ভালো শাড়িটা ছেড়ে পুরনো বাজে শাড়ি পরে কাজ করানো। কৃষ্ণা কখন ফিরবে কিছু বলে গেছে? না, কিছু বলেনি। বোঝাই তুই একবার ফোন করে জিজ্ঞেস করতো কৃষ্ণার ফিরতে কত দেরি হবে। এই তো একটু আগেই ফোন করলাম, বললো তো প্রায় এসে গেছি। তুমি আর গম্ভীর হয়ে কেন কথা বলছো বলো তো? না, কি আবার হবে, তেমন কিছু হয়। কদিন তো তোমার সঙ্গে বিয়ে হয়নি, অনেকদিনই তোমার সঙ্গে বিয়ে হয়েছে। তোমার এরকম গম্ভীর মুখ আমি অনেকদিন দেখিনি। কি হয়েছে বলো না। কৃষ্ণা ফেরুক, তখন সব জানতে পারবে। নিশ্চয়ই সিরিয়াস একটা কিছু হয়েছে, না হলে তুমি এইভাবে কথা বলছো কেন? না, সিরিয়াস তো বটেই, তবে তুমি আর তোমার মা হাজার খোঁচালে কিচ্ছু জানতে পারবে না। সময় এলেই জানতে পারবে, তার আগে কোনো কথা নয়। না না, শোনো না, তুমি এই ভব ঠাকুরপোর সঙ্গে দেখা করার পরই এসে এরকম উল্টো পাল্টা কথা বলছো। কি হয়েছে বলো না, কি হয়েছে? ইন্নি এক কথা জানতে চেয়েও না তো, বললাম তো বলার মতো সময় এখনো আসেনি। কিরে সবাইকে বল কেমন মজা হলো? আজকে খুব মজা হয়েছে জানো তো ঠাম্মা, আজকে আমরা দুজনে খুব মজা করেছি। প্রথমে একটা বিউটি পার্লারে গেলাম, তারপর থেকে একটা বড় দোকানে গিয়ে আইসক্রিম খেলাম, আর তারপরে আমরা শুনবো 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 তোমাদের বেড়ানোর গল্প, তোমার মুখ থেকে কাল সকালে আমরা সব শুনবো। এখন নয়, হ্যাঁ, এখন আমাদের বড়দের কিছু কথা আছে, তাই এখন নিজের ঘরে যাও, তারপর শোন। যাও, এখন যাও। কি ব্যাপার দাদু, হঠাৎ কি এমন হলো? তুমি মীরাকে ভাবে পাঠিয়ে দিলে? কারণ আছে তাই পাঠিয়ে দিলাম। এইবার তো বলো কারণটা কি হয়েছে, বলো এবার। এখানে নয় কৃষ্ণা, তোকে যে আমার সঙ্গে একটু ও বাড়িতে যেতে হবে। হঠাৎ ও বাড়ি কেন? কারণ আছে তাই। সরি দাদু, ও বাড়িতে আমি যেতে পারবো না, আর এটা নিয়ে প্লিজ তোমরা কেউ আমাকে রিকোয়েস্ট করো না। ভুল করছিস কৃষ্ণা, আজকে অন্তত এই ব্যাপার নিয়ে আমি তোকে কোনো রিকোয়েস্ট করিনি। আর তোকে আমি যেতে বলছি, তুই যাবি, ব্যাস। কিন্তু দাদু আমি ও বাড়িতে, আহা, তোকে আমি ও বাড়িতে থাকার জন্য নিয়ে যাচ্ছি না, তোর আর অর্জুনের ব্যাপার নিয়ে একটা সিদ্ধান্ত নিতে হবে, তাই যেতে বলছি। সিদ্ধান্ত নিতে হবে? কি এমন ব্যাপার ঘটলো যে সিদ্ধান্ত নিতে হবে? আহা, সেটা আলোচনা না হলে তো বলতে পারবো না গিন্নি। কই রে কৃষ্ণা, চল চল। ও চাই, তুই হলি কৃষ্ণার বাবা, অতএব তোর মতামতের একটা গুরুত্ব আছে, তাই তোকেও যেতে হবে। কিন্তু এরকম ভাবে ওদের না জানি হুট করে ওদের বাড়ি চলে যাওয়াটা ঠিক হবে? সেটা নিয়ে তোকে ভাবতে হবে না, যা বাবার আমি আর ভব ভেবে রেখেছি। তোরা গেলেই সে আলোচনাটা করে নেওয়া যাবে। চল, আর দেরি করছি, দেরি হয়ে যাবে, আয় চল। কি এমন হলো যে ও বাড়িতে গিয়ে আলোচনায় বসতে হবে আর সিদ্ধান্ত নেবে বলছে? বুঝি না বাবু, কি যে এদের হয়, কি হচ্ছে? দাদু, বলছিলাম যে আমায় কি বলবে বলো না, দাঁড়াতে বললে কেন? অনকনের সময় হয় নাই। না মানে আমি বলছিলাম কি, চুপচাপ খাড়া থাও, যখন কনের তখন ঘুমো মানে। শোনো,
ব্যাপারটা আমি যত সিরিয়াস ভেবেছিলাম এটা কিন্তু তার থেকেও বেশি সিরিয়াস। তাই তো মনে হচ্ছে। হ্যাঁ গো, বাবাকে তো এরকম গম্ভীর থাকতে আগে কখনো দেখিনি। দাদা, আমি একটা কথা জিগামু। কি কথা? আমগো পোলাটারে অখন ধরে খাড়ায় রাখছো কেন? আমার মাথা গরম হয়ে আছে, কোনো কথা না। যখন কনের সব কমু, তাকে আসার কথা তারা আসুক, তারপর সব কমু আনে আমি। যা খাড়ায় যা। ওদিকে যে কি কেস হচ্ছে কে জানে। একটু যদি সামনে গিয়ে দাঁড়িয়ে ব্যাপারটা দেখতে পেতাম তাহলে খুব ভালো হতো। যাও, এনে খাড়াও গিয়া। সবাই একখান কথা কই, আমরা অনেক চেষ্টা করিয়াও অর্জুন আর কৃষ্ণারে মিল করাইতে পারলাম না। এইটা আমাকে একটা পরাজয়। তাই একটা কথা বারবার আমার আর ভবর মনে হয়েছে, আর সেটাই বলবো বলে তোমাদের সবাইকে মিটিংয়ে ডেকেছি আমরা। তখন হাজার চেষ্টা করিয়াও যখন এই সম্পর্ক আর গড়ে উঠলো না, তখন এই সম্পর্ক আর গড়ে উঠবে বলে আমাকে মনে হয় না। তাই ওদের দুজনকে মেলাতে গিয়ে দুই বাড়ির সবাই অশান্তি ভোগ করে, এটা আমাদের কারোর কাম্য নয়। আর সব থেকে বড় কথা, এই বাড়ি থেকে ফিরে গিয়ে কৃষ্ণা বেশ ভালোই আছে, সেটা ও নিজে মুখে স্বীকার করেছে। অর্জুনও কইছে কৃষ্ণা চলে গেছে, এর লেগে তার মনে ফুর্তি, কোনো অশান্তি নাই। তার মানেই দুজনে দুজনের থেকে আলাদা থেকেও বেশ আনন্দে দিন কাটাতে পারছে। তাই আমরা দুই বুড়া ঠিক করছি, এই সম্পর্ক আর টানিয়া লাভ নাই। এর থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়, ডিভোর্স। চুপচাপ কেন? মতামত জানাও। বৌমা, তুমি পোলার মা, তোমার মতামত আগে জানা দরকার। কও। আমি 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 কি বলবো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাদের মতামত পরে জানাও। আগে এই অর্জুন কৃষ্ণা কি বলে সেটা শোনো। হ্যাঁ, ঠিক বলেছিস পরিদা। ওরা দুজনে আগে কি বলে সেটা শুনে নেওয়া যাক। কি হলো? তোরা বল কিছু। কি হলো? মুখে গুলু মারলে কেন? মানে আমি কি বলবো? ঠিক আছে, তোর বলাটা আমি আরো সহজ করে দিচ্ছি।
আচ্ছা একটা কথা বলতো, এই যে কৃষ্ণা এ বাড়ি ছেড়ে চলে গেছে, তুই ওকে ডেকে আবার এ বাড়িতে ফিরিয়ে আনবি? আমি কেন ফেরত আনতে যাব? আমি কি ওকে যেতে বলেছিলাম নাকি? বোঝা গেল। কৃষ্ণা, তুই নিজে দীঘা এই বাড়িতে আসবি কখনো? না, আমার পক্ষে তা সম্ভব নয়। ব্যাপারটা তো বেশ ঘেটে গেছে মনে হচ্ছে। ইস, এবার মনে হয় বড় সড়ো কিছু একটা হয়ে যাবে গো। সবাই শুনলে তোদের মত, এবার তোমরাই বলো আমরা কি? আরে বাবা, একদম খাঁটি সিদ্ধান্ত নিছো। এতদিন ধরে তো আমি এই কথাটাই কইতেছিলাম, একদম ঠিকঠাক তোমরা করছো। ভেবলি তোরে অহন কিছু কইতে হইব না, যা কনের পরে কইবি, অহন চুপ করে থাক। কিন্তু বাবা, হঠাৎ করে এরকম একটা ডিসিশন নেওয়া, পুরো ব্যাপারটাই আমার কেমন যেন লাগছে। না না, এটা ঠিক হচ্ছে না। এটা হ্যাঁ রে, ঠিক বলেছিস বোঝাই, ব্যাপারটা একটু বেশি তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না? তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই।